হান্টাভাইরাস ছড়িয়ে পড়া প্রমোত্তরী এমভি হন্ডিয়াস থেকে ফেরা মার্কিন নাগরিকদের জন্য প্রস্তুত নেব্রাস্কার কোয়ারেন্টিন ইউনিট। ওমাহার এই কক্ষগুলোতেই কোয়ারেন্টিনে থাকবেন প্রমোত্তরী থেকে ফেরা ১৭ যাত্রী। স্পেন থেকে তাদের নিয়ে নেব্রাস্কার উদ্দেশ্যে রওনা হয়েছে বিশেষ বিমান। সোমবার ভোরেই ওমাহা বিমানবন্দরে সেটির পৌঁছানোর কথা। যাত্রীদের মধ্যে একজন হান্টাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন স্বাস্থ্য মন্ত্রণালয়। আরও একজনের শরীরে মিলেছে উপসর্গ। বিমানেও এই দুই যাত্রীকে আলাদা ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রে আনা হচ্ছে। বাকি যাত্রীদের থেকে তাদের আলাদা রাখা হয়েছে। নেব্রাস্কা পৌঁছানোর পর আক্রান্ত ব্যক্তিকে সরাসরি বায়ো কন্টেইনমেন্ট ইউনিটে নেওয়া হবে। স্বাস্থ্য পরীক্ষার জন্য বাকিদের পাঠানো হবে ন্যাশনাল কোয়ারেন্টিন ইউনিটে। পরে সেখানেই তারা প্রায় ৪২ থেকে ৪৫ দিন কোয়ারেন্টিনে থাকবেন। জাহাজ ফেরত যাত্রীদের গ্রহণে একই রকম প্রস্তুতি যুক্তরাজ্যেও। এমভি হন্ডিয়াসে থাকা ২২ যাত্রীকে লিভারপুলের কাছে একটি হাসপাতালে নেওয়া হবে। তবে তাদের কারোর শরীরে সংক্রমণের কোনো উপসর্গ নেই বলে জানা গেছে। হান্টাভাইরাস শনাক্ত হওয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউরোপীয় ইউনিয়নের অনুরোধে যাত্রীদের সরিয়ে নেওয়ার দায়িত্ব নেয় স্পেন। এরপর বুধবার কেপ ভার্দে উপকূল থেকে স্পেনের উদ্দেশ্যে রওনা হয় জাহাজটি। রোববার ভোর ৬টায় টেনেরিফের গ্রানাডিলা বন্দরে নোঙর করে সেটি। তবে জাহাজটি সরাসরি তীরে ভেড়েনি। এরই মধ্যে স্পেন ও ফ্রান্স এমভি হন্ডিয়াসে থাকা নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিয়েছে। অস্ট্রেলিয়া, কানাডা, নেদারল্যান্ডস, তুরস্ক, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডও তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। ইফাতিরা, স্টার নিউজ।